আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নূর ইজি টাইমে সবাইকে স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, আপনারা অবশ্যই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয় নিয়ে আমি বারবার কথা বলতেছি, কারণ আমি জানি 2024 সালের এইচএসসি পরীক্ষাটা পিছানো কতটা দরকার। কারণ আমিও এক সময় এইচএসসি পরীক্ষার্থী ছিলাম, আর সময়ের অভাবে যদি ভালোভাবে প্রিপারেশন না নিতে পারি বা আপনারা নিতে না পারেন, তাহলে পরীক্ষায় যেমন ফল আশা করবেন তেমন ফল হবে না। তখন নিজের প্রতি একটা খারাপ লাগবে বা নিজের যে চাহিদা ছিল যে আমার রেজাল্ট এরকম হবে, আমি এমন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ব, সেই স্বপ্নটা হয়তো বা ভেঙে যাবে। এখন এই সকল বিষয়গুলো জানার পরেই আমি বারবার এই ভিডিওর মাধ্যমে শিক্ষা বোর্ডগুলোকে জানানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা একটু দেখেন যে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা কতটা বিপর্যয়ের মধ্যে আছে। তারা সবচেয়ে কম সময় পাওয়া বেস হচ্ছে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের ক্লাস শুরু হয় 2023 সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে। টোটাল হিসাব করলে তারা ক্লাস পায় হচ্ছে 16 থেকে 17 মাস। এর মধ্যে বন্ধ আরও তো আছে, রমজানে বন্ধ গেছে, পরীক্ষার মধ্যে ক্লাস হয়নি, তারপরে হচ্ছে দুর্গাপূজা, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এইগুলোর জন্য যে আপনাদের কতটা টাইম লস্ট হয়েছে, ভালোভাবে ক্লাস করতে পারে না। হিসাব করলে আপনারা 8 থেকে 9 মাসের মতো ক্লাস করতে পারছেন। যেখানে 24 মাস ক্লাস করে হচ্ছে এইচএসসি পরীক্ষা না হয়, সেখানে 8-9 মাস পড়াশোনা করে, মানে 2 বছরের বই 8-9 মাসে শেষ করে এইচএসসি পরীক্ষা দেওয়াটা যে কতটা টাফ, এটা শুধু একজন এইচএসসি পরীক্ষার্থী মানে বুঝে বা সে জানে, সে বলতে পারবে যে কষ্টটা কত। আমি শিক্ষা বোর্ডগুলোর দৃষ্টি আকর্ষণ করব যে 2024 সালের এইচএসসি পরীক্ষাটা যেন 1 মাস অবশ্যই পিছানো হয়, 1 মাস থেকে 1.5 মাস। আপনারা তো একটা ঘোষণা দিয়েই রাখছেন যে দেশের কোথাও যদি বন্যা হয় সেই অঞ্চলের পরীক্ষা কিন্তু আপনারা বন্ধ রাখবেন। আসলে দেখেন, সেই অঞ্চলের পরীক্ষাটা আপনারা যদি বন্ধ রাখেন, তাহলে তারা কিন্তু একটা সুবিধা পাবে, তারা কিন্তু একটা সময়ও পাবে, যতটুকু পারে তারা বাসায় পড়বে। এখন ওই দিকের পরীক্ষা বন্ধ রেখে আপনি যেখানে বন্যা হচ্ছে না সেখানে পরীক্ষা নেবেন, সেই ছাত্রছাত্রীদের সাথে আপনি মানে দুই রকম করতে পারেন না। আপনি সারা দেশেই পরীক্ষা বন্ধ রাখেন, আপনি 23 থেকে 24 তারিখের মধ্যেই নোটিশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে হচ্ছে শিক্ষার্থীদেরকে জানিয়ে দেন যে পরীক্ষা 1 মাস বা 1.5 মাস যতটুকু পিছানো সম্ভব আপনারা পিছিয়ে দেন। এবং যদি আপনাদের পরীক্ষা পিছাইতে মানে কোনো সমস্যা হয়, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন যে ভর্তি পরীক্ষা যখন এইচএসসি পরীক্ষার্থীরা দিবে, তখন আপনি ভর্তি পরীক্ষাটার একটা সময় কমিয়ে দিতে পারেন, 1 মাস কমিয়ে দিতে পারেন। এছাড়াও হচ্ছে না হয় পরীক্ষার যে রেজাল্ট, সেটা আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী হচ্ছে 60 দিনের মধ্যে প্রকাশ করা হয়। আপনারা যদি পারেন কষ্ট করে হচ্ছে পরীক্ষাটা 1 মাসের মধ্যে পিছিয়ে, আর 2 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ না করে 1 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করার চেষ্টা করেন। এইসব দিক বিবেচনা করে 2024 সালের এইচএসসি পরীক্ষা অবশ্যই 1 মাস পিছানো উচিত বলে আমি মনে করি। আর অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা আছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আর অবশ্যই 2024 সালের এইচএসসি পরীক্ষা 1 মাস পিছানোর বিষয়ে 23 থেকে 24 তারিখের মধ্যেই সবাইকে জানিয়ে দিবেন। আমরা ইতিমধ্যে জানতে পারছি যে সিলেট সহ সুনামগঞ্জ বিভিন্ন জায়গায় কিন্তু বন্যায় অনেক এলাকা কিন্তু ডুবে গেছে। অবশ্যই সেখানে আপনারা পরীক্ষা বন্ধ রাখবেন, সেটা জানি। আর অবশ্যই আরেকটা নিউজ আপনারাই ঘোষণা করতেছেন যে গ্রীষ্মকালীন ছুটিটা কমিয়ে আনা হবে। যে ঈদুল আজহার সময় যে ছুটিটা শুরু হয়েছিল আগামী 13 জুন থেকে 29 জুন পর্যন্ত, সেই ছুটিটা কিন্তু আপনারা কমিয়ে 23 থেকে 24 তারিখের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবেন। তখনই আপনারা একটা সিদ্ধান্ত নেন যে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আপনারা কতটুকু সময় বাড়িয়ে দিবেন। মিনিমাম 1 মাস সময় আপনারা বাড়িয়ে দেন। হয়তো পরীক্ষা 1 মাস পিছিয়ে নিয়ে ভর্তি পরীক্ষায় 1 মাস সময় কমিয়ে দিবেন। আর অথবা এটাও যদি সমস্যা হয়, তাহলে রেজাল্টটা হচ্ছে 2 মাসে তো প্রকাশ করা হয়, আপনারা কষ্ট করে 1 মাসের মধ্যে প্রকাশ করার চেষ্টা করুন। সো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই নূর ইজি টাইমের সাথে থাকবেন। আর আমি ইনশাল্লাহ দোয়া করবো যে আপনাদের পরীক্ষা অবশ্যই পিছাবে 1 মাস। আপনারা ধৈর্য ধরেন, আপনাদের পরীক্ষা পিছাবে। এত কম সময় নিয়ে পরীক্ষা দেওয়া কোনোভাবেই সম্ভব না। সবাই ভালো থাকবেন।